আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হায়াতে জিন্দেগিতে বরকত দিয়ে তার একান্ত দয়ায় অনুগ্রহে আমাদের কোনো যোগ্যতা ছিল না, কোনো সক্ষমতা ছিল না, শুরু শেষ পুরোটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দয়া, ইহসান, করম, অনুগ্রহ। অসংখ্য মানুষের মধ্যে আমাদেরকে হায়াতে জিন্দেগিতে বহাল রেখেছেন, মৃত্যুর মিছিলে শরিক না করিয়ে এখনো আহিয়া তথা জীবিতদের মিছিলে রেখেছেন। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে বড় নিয়ামত তাওহীদের নিয়ামত, ঈমানের নিয়ামত দিয়ে রমজানুল মুবারক কাটানোর তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন। সেজন্য সব সময়ের মতোই হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞতার অনুভূতি লালন করে আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আবার বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা طيبا مباركا اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لا إله إلا الله محمد رسول الله أستغفر الله العظيم وأتوب إليه أستغفر الله العظيم وأتوب إليه أستغفر الله العظيم وأتوب إليه اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا। আমাদের রবকে, আমাদের দ্বীন, আমাদের নবী আল্লাহকে রব হিসেবে পেয়ে আমরা সন্তুষ্ট, ইসলামকে দ্বীন হিসেবে পেয়ে আমরা পরিতৃপ্ত, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরে আমরা ধন্য। আল্লাহ যেন এই বিশ্বাস, চেতনা, এই অনুভূতি আমৃত্যু হৃদয়ের গভীরে লালন করে আল্লাহর সন্তুষ্টিজনক পথে তাআল্লুক মা আল্লাহর সম্পর্কের পথে যেন আমরা হাঁটতে পারি এবং জীবনের শেষ প্রান্তে, জীবনের বেলাভূমিতে দাঁড়িয়ে আমরা যেন তাওহীদের সাক্ষ্য দিতে দিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করে আমরা যেন আল্লাহর কাছে পৌঁছতে পারি, চলতে পারি, যেতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, আমরা সকলে বলি আমিন। মৌসুম পরিবর্তন হচ্ছে, সেজন্য অনেকেই ঠান্ডা কাশিতে আক্রান্ত। পরিচিত আত্মীয় স্বজন, কাছের দূরের অনেকেই অসুস্থ। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছাই হচ্ছে। তো আমরা সকলের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন সকলকে দুনিয়া এবং আখিরাতে সিহত, আফিয়ত নসিব করেন, আমরা সকলে বলি আমিন। আমরা যখন কারো জন্য দোয়া করব, কেউ অসুস্থ হয়েছে, তার জন্য দোয়া করব আরবিতে আফাকাল্লাহ। কি বলবো? বাংলায় বললে আল্লাহ তোমাকে আফিয়ত দান করুন। কি বলবো?
আফিয়ত। ছোট বাচ্চারা তোমরাও খেয়াল করো, কারোর জন্য যখন দোয়া করব আমরা কি বলবো? আল্লাহ তোমাকে আফিয়ত, শব্দটা কি? আফিয়ত দান করো। কি মানে আফিয়তের? একটা সমুদ্রকে একটা গ্লাসের মধ্যে, একটা পাত্রের মধ্যে ভরে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এত বিস্তৃত মর্ম সমৃদ্ধ একটা শব্দ এই আফিয়ত। কি নেই এর মধ্যে? আফিয়ত মানে সুস্থতা, আফিয়ত মানে পেরেশানি থেকে মুক্তি, আফিয়ত মানে বিপদহীনতা, আফিয়ত মানে মানসিক প্রশান্তি, আফিয়ত মানে হৃদয় জুড়ে অনাবিল অনির্বচনীয় প্রশান্তি আনন্দের ঝলক থাকা, আফিয়ত মানে সব সময় আল্লাহর হুকুমের উপর চলতে পারা, আফিয়ত মানে দুনিয়াতে আল্লাহর সন্তুষ্টিজনক জীবন যাপন করা। সুবহানাল্লাহ। এজন্য দেখুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে বেশি কি চাইতেন? যদি সিরাতের কিতাবগুলো আমরা দেখি, সবচেয়ে বেশি তিনি আল্লাহর কাছে আফিয়ত চাইতেন। কি চাইতেন? মানে এই শব্দটার মধ্যে সব চলে এসেছে। পুরো একটা সমুদ্রকে একটা গ্লাসের মধ্যে ভরে দেওয়া হয়েছে। আপনার মানব জন্মে যা যা দরকার দুনিয়াতে এবং আখেরাতে, যখন যা যা দরকার সব জিনিসকে নিজের মাঝে বড় সযত্নে লালন করে হচ্ছে আফিয়ত। এজন্য কে অসুস্থ হয়েছে আমরা কি দোয়া করব? এমন দোয়া করব যে তার সব দরকার। এমন হতে পারে যে বললাম যে আল্লাহ তোমাকে সুস্থ করে দিন, এমন হতে পারে তার অন্য বিপদ থাকতে পারে, পারে না? এজন্য আমরা দোয়া করব আল্লাহ তোমাকে আফিয়ত দান করুন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া। সবচেয়ে ছোট কিন্তু সবচেয়ে মর্ম সমৃদ্ধ। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অনন্য বৈশিষ্ট্য ছিল, তিনি ছিলেন জাওয়ামিউল কালিম। তার কথাগুলো হতো সংক্ষিপ্ত কিন্তু মর্ম ছিল অনেক বিস্তৃত। ছোট ছোট কথা বলতেন, যেমন আফিয়ত তিনি চাইতেন। তো আফিয়তের মধ্যে সব চলে এসেছে। আপনাদেরকে কথাগুলো বুঝতে কষ্ট হচ্ছে? যারা নিয়মিত এখানে তারাবি পড়ছেন তারা তো খেয়াল করেছেন, আমি এবং আমার যে সহকারী মুয়াজ্জিন সাহেব, আমাদের দুজনেরই গলায় একটু সমস্যা হচ্ছে। যেহেতু তেলাওয়াত করার সময় অনেক সময় আওয়াজ বেশি করতে হয়, কম করতে হয়, আসে তো গলা থেকে। আর ডাক্তারদের পরামর্শ, ডাক্তার সাহেবরা বলেন গলায় যত কম প্রেসার দেয়া যায়। তো স্বাভাবিকভাবে আপনাদের কাছে আমরা দোয়া চাই, আল্লাহ তাআলা যেন আমাদেরকে আফিয়ত দেন। আল্লাহ যেন দয়া করে সুন্দরভাবে, যেভাবে তেলাওয়াত করলে আল্লাহ সন্তুষ্ট হবেন সেভাবে তেলাওয়াত করার তৌফিক দান করেন। বলুন আমিন। তো আমি এখন কথাগুলো আস্তে আস্তে বলছি, যেহেতু আরো তেলাওয়াত করতে হবে। গলায় প্রেসার নিচ্ছি না, কষ্ট হচ্ছে না তো আপনাদের? এরপরেও আমি সবসময় বলি, আমার এই অল্প সময়ের বক্তব্যে কারো কোনো বিষয় অস্পষ্ট থাকলে আপনাদের কাছে আবদার, অনুরোধ, অস্পষ্ট রাখবো না আমরা। আমি আমার জায়গা থেকে যতটুকু সম্ভব বোঝানোর চেষ্টা করব, বাকি আল্লাহর কাছে তৌফিক চাইব। আল্লাহ যেন সকলের অন্তরকে প্রশস্ত করে দেন। এই যে একটু আগে আমরা দোয়া করেছি, রব্বি জিদনি ইলমা রব্বি শরহ লি সদরি, অনেক চমৎকার দোয়া। কোরআন মাজিদে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত চমৎকার চমৎকার দোয়া আমাদেরকে শিখিয়েছেন, যে দোয়াগুলো পড়লে হৃদয়টা জড়িয়ে যায়, মর্ম নিয়ে চিন্তা করলে প্রশান্তিতে হৃদয় ভরে ওঠে। সুবহানাল্লাহ। আপনার যদি এই যে একটু আগে বললাম আফিয়ত সব চলে আসে, আল্লাহ যদি আপনাকে শরহে সদর বা অন্তর প্রশস্ত করে দেন, দুনিয়ার কোনো পেরেশানি আপনাকে, বিপদ আপদ আসতে পারে, বিপদ মুক্ত কেউ নেই দুনিয়াতে। আম্বিয়া কেরাম তো সর্বোচ্চ চোরাই ছিলেন। সর্বোচ্চ চোরাই ছিলেন কারা? সম্মানের আম্বিয়া কেরাম। তাদের বিপদ ছিল না? বিপদ আসবে কিন্তু তারা ভেঙে পড়তেন না, তারা পেরেশান হতেন কিন্তু অস্থির হতেন না। পেরেশানি তো আসবেই। আল্লাহ দুনিয়ার নিজামটাকে এমন ভাবেই করেছেন। সূরাতুল বালাদের তেলাওয়াত আপনারা শুনেন, আপনারা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকটা কসম খেয়ে আল্লাহ বলেন, লা উকসিমু বিহাদাল বালাদ
وأنت حل بهذا البلد ووالد وما ولد। এই তিনটা আয়াতে কসম খেয়ে আমাদেরকে একটা মোটিভেশন দিচ্ছেন, একটা বাস্তবতা আল্লাহ আমাদেরকে জানাচ্ছেন যে বান্দারা ঘাবড়ে যাবে না। কেন? আমি একটা নিজামে, একটা সুন্নায়, একটা পদ্ধতিতে পৃথিবীটা চালাই। সেই পদ্ধতিটা কি? লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। সুবহানাল্লাহ। আমি মানুষকে সৃষ্টি করেছি এমন ভাবে যে মানুষ একের পর এক সংগ্রাম, একের পর এক যুদ্ধ সংগ্রাম করে করে এক স্তর থেকে আরেক স্তরের দিকে যাবে। সুবহানাল্লাহ। এক একজনের সংগ্রামের ধরনটা এক এক রকম। নিষ্পাপ সদ্য নবজাতক যে, তার সংগ্রামের ধরনটা এমন, তার জন্যে সংগ্রাম করতে হয়। বলুন তো কিভাবে সংগ্রাম করে বাচ্চারা? পেটে ক্ষুধা, তাকে সংগ্রাম করে কাঁদতে হয়। অনেক সময় তো মা জানে না, তাকে সংগ্রাম করতে হয়, কেঁদে জানান দিতে হয় যে আম্মু আমার ক্ষুধা লেগেছে, আমাকে দুধ দাও। ঠিক কিনা? আরেকটু বড় হলো, তার আবদার মেটানোর জন্য রীতিমতো লড়াই করতে হয় বাবার সাথে, মায়ের সঙ্গে, এটা দিও এটা দিও। আরেকটু বড় হলো, এভাবে একের পরে সংগ্রাম, যুদ্ধ, পরিশ্রম, মেহনত আমাদেরকে করতেই হয়। আপনি এটা জান্নাত না। আমি একটু গল্পের মতো করে বলছি, কষ্ট হচ্ছে না তো আপনাদের? যেন গলায় কোনো প্রেশার না পড়ে। গল্প করছি আপনাদের সঙ্গে, আর আমি তো এভাবেই কথা বলি, তো সুরের ঝংকার, সাহিত্যের অলংকার তো থাকে না আমার আলোচনায়। তো বলছিলাম, জীবনটা আল্লাহ এমন ভাবে আমাদের সাজিয়েছেন, আমাদেরকে সংগ্রামের মুখোমুখি হতে হবে। আমাদের পেরেশানি ধাওয়া করবে, আমাদেরকে বিভিন্ন ধরনের সংকট চতুর্দিক থেকে ঘিরে ধরবে। এভাবেই চলবে জীবন, কারণ আল্লাহ জানিয়ে দিয়েছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। পরিশ্রম, মেহনত করেই যেতে হবে। কি চমৎকার, কত আদর করে আল্লাহ আমাদেরকে সতর্ক করে দিচ্ছেন। বাবা সন্তানকে বলে না, বাবা জীবন শুরু করতে যাচ্ছ, অনেক পরিশ্রম করতে হবে, বলে কিনা? বাবা এতদিন আমার কাছে ছিলে, এখন দূরে পড়াশোনার জন্য চলে যাচ্ছ, দেশের বাইরে যাচ্ছ, সাবধান, কখনো মিথ্যা কথা বলবে না, কোনো পেরেশানি আসলে, বিপদ আসলে ভেঙে পড়বে না, আল্লাহর উপর ভরসা রাখবে। এগুলো বাবা বলে কিনা? আদর্শ বাবা বলে কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কত আদর করে আমাদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহ ইলা রাব্বিকা কাদহান ফামুলাকিহ। হে আমার আদরের মানব সন্তান, হে মানুষ, তোমাকে ইন্নাকা কাদিহ, এই সূরাতুল ইনশিকাকে আল্লাহ জানাচ্ছেন একের পর এক পেরেশানি। আমরা যারা এটা ভেবে বসে আছি, যদিও বাস্তবতার পরিপন্থী, যারা এটা ভাবি, আর বোকার স্বর্গে বসবাস করি, মনে হয় যেন এই সংকটটা কেটে গেলে আর কোনো সংকট নেই, এমনও মনে হয় কিনা? যদি এবার পার পেয়ে যাই বাস। অথচ দেখছি আমরা একটা যায় আরেকটা আসে, একটা যায় আরেকটা আসে। আর মানুষের সংকটগুলো কত বৈচিত্র্যময়। কারো অবস্থা এমন, দুবেলা খাবার জোটানোর জন্যে কত ধারে দৌড়ায়, আর কারো উল্টা সমস্যা, দুবেলা খাবার 10 বেলাও খেতে পারে কিন্তু খেতেই পারে না, সমস্যা, ডাক্তারের কাছে দৌড়াতে হয়। এই তো জীবন, এভাবেই চলবে জীবন। আপনার আমাদের করণীয় হচ্ছে সব সময় আল্লাহর কাছে আফিয়ত চাওয়া, আল্লাহর হুকুম পালন করার চেষ্টা করা। আল্লাহ যখন যাকে যে অবস্থানে রাখেন, আল্লাহ সবাইকে একরকম রাখবেন না। কেন রাখবেন না? আল্লাহ এটাও কোরআনে বলে দিয়েছেন, ওয়াল্লাহু ফাদ্দালা বা'দাকুম আলা বা'দিন ফির রিজক। লজিকটাও সহজ। আল্লাহ বলেন, আমি কতককে কতকের উপর প্রাধান্য দেই। সবাই যদি একরকম হয়, সমাজে সবাই যদি ধনী মানুষ হয়ে যায়, সবাই একদম চূড়ান্ত পর্যায়ের বিলিয়নিয়ার ট্রিলিয়নিয়ার পর্যায়ে চলে যায়, এই কনস্ট্রাকশনের কাজ কে করবে? কেউ করতে চাইবে? লোকই খুঁজে পাওয়া যাবে না। এজন্য আল্লাহ বলেন, আমি মানুষকে এমন স্তর করেছি। তো যাক, এক এক সময় এক একটা হালাত মানুষের আসবে, কখনো অসুস্থতা। এই যে আমাদের মুয়াজ্জিন সাহেব, আমাদের দুইজনের গলার সমস্যা, এখন আমরা যদি ভেবে বসে থাকি এই সমস্যাটা চলে গেলেই মনে আর কোনো সমস্যা নেই, বোকামি না?
আল্লাহর কাছে কখনো সমস্যা আমরা চাইবো না, কিন্তু এটা মনে বুঝতে হবে, ভুল বোঝার সুযোগ নেই। আল্লাহর কাছে আমরা ওই যে সূরাতুল বাকারা শেষ দিকে দোয়াগুলো শেখানো হয়েছে না, আল্লাহ শেখাচ্ছেন যে রব্বানা, তুমি বান্দা বলো, ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা, পূর্বের মানুষদের উপর আল্লাহ যেমন অনেক কঠিন পরীক্ষা এসেছিল, আল্লাহ দুর্বল অসহায়, আমরা অনেক দুর্বল, খলিকাল ইনসান দাঈফা, আল্লাহ আমরা তো অনেক দুর্বল, পূর্বের মানুষদের উপর যে সকল পরীক্ষা এসেছিল আল্লাহ, এই পরীক্ষাগুলো আল্লাহ দয়া করে আমাদের উপর দিলে আমরা শেষ হয়ে যাব। আবার আল্লাহ শেখাচ্ছেন, আমার দুর্বল বান্দা তুই বল, রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি, যেটার সক্ষমতা আমার নাই মালিক, এটা আমাকে দিয়েন না। এটা দোয়া আমরা আল্লাহর কাছে করব, আল্লাহর কাছে বিপদ মুক্তি চাইব। এই যে আফিয়ত, যেখান থেকে কথাটা এসেছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় আল্লাহর কাছে আফিয়ত চাইতেন। একটা গল্প আপনারা আগেও শুনেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রদ্ধেয় চাচা যান। আপনাদেরকে একটা কুইজ জিজ্ঞেস করি, যেহেতু গল্প করছি আজকে আপনাদের সাথে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা চাচা, মানে তার যে দাদা আব্দুল মুত্তালিবের সন্তান কতজন ছিল? মাশাআল্লাহ। এখন মূল পয়েন্টটা হলো, বলুন তো তাদের মধ্য থেকে মুসলমান কয়জন ছিলেন? একটু ভেবে নিতে পারেন। মুয়াজ্জিন সাহেব বলবেন না, বা মাদ্রাসা সংশ্লিষ্ট যারা তারা বলবেন না। মাশাআল্লাহ, 2 জন। কারা কারা বলুন তো? হামজা, মাশাআল্লাহ, আসাদুল্লাহিল জব্বার, আসাদুল্লাহিল গালিব, আসাদুল্লাহি ওয়া আসাদুর রাসূল। এক হচ্ছেন হামজা ইবনে আব্দুল মুত্তালিব, আরেকজন হচ্ছেন আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব। গল্পটা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সঙ্গে তিনি এমন ভাবে জড়িয়েছিলেন, সিরাতের পাতায় পাতায় হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর গল্প আছে। একটা সুন্দর একটা শোনাই আপনাদেরকে। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আব্বাস রাদিয়াল্লাহু জিজ্ঞেস করা হলো যে, আব্বাস আপনি বড় না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়? প্রশ্নটা কিন্তু ক্রিটিক্যাল প্রশ্ন। কেন? চাচা না, বয়সে তো বড়, কিন্তু মানব জাতির মধ্যে সবচেয়ে বড় কে? এখন যদি উনি বলেন যে আমি বড়, তাহলে এটা ভুল না? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় আর কে হতে পারে? মান আকবার ওয়া আকরাম ওয়া আশরাফ মিনান নবী। দেখেন কি বুদ্ধিমত্তার পরিচয় দিলেন, চমৎকার কথা বলেছে। আরবরা কিন্তু কথায়, বাকপটুতায় অনন্য ছিল। ওদের শ্রেষ্ঠত্বের একটা দিক ছিল, ওরা এত চমৎকার কবিতা বলতো, কথা এমন ভাবে বলতো, অসাধারণ। তো যখন এই প্রশ্নটা করা হলো, তখন আব্দুল্লাহ ইবনে আব্বাসের যে বাবা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, তিনি বড় চমৎকার জবাব দিয়েছিলেন, আনা আতওয়াল ওয়া হুয়া আকবার। মানে কি? আতওয়াল মানে হচ্ছে আমার বয়স বেশি, কিন্তু আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আকরাম, আকবার, মানব জাতির মাঝে আকবারুন নাস, আকরামুন নাস, মানুষের মাঝে সবচেয়ে বড়, সবচেয়ে সম্মানিত। সুবহানাল্লাহ, খুব চমৎকার বুদ্ধিদীপ্ত উত্তর না? এমন ভাবে বলেছেন যে ধরার কোনো সুযোগ নেই, যে আমি আতওয়াল, বাবার ভাই, আমি তার বাবার ভাই, সেই হিসেবে আমার বয়স তো বেশি আমার, কিন্তু আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার তুলনা তিনি নিজেই। তো যাক, যেই কথা বলার জন্য এই কথা অবতারণা, আফিয়ত। গল্পটা মনে রাখবেন। একদিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ভাতিজা বলেন না, কি বলেছেন? ইয়া রাসূলুল্লাহ। আমাদের অবস্থা হলো এমন, আমার কোন একজন ভাতিজা বা ছোট ভাই আলেম হলে, মাওলানা হলে, তাকে মাওলানা সাহেব বলতে আমাদের দ্বিধায় লাগে, ইগোতে লাগে। কোথায় লাগে? ইগোতে লাগে। শেখা দরকার আমাদের এখান থেকে। বাচ্চার মতো, ছাত্রের মতো, ছাত্রই তো,
উম্মত তো সবাই ছাত্র নবীজির। এমন এমন চমৎকার প্রশ্ন করতেন বাচ্চার মতো হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু। আমরা তো এই প্রশ্নগুলো করি না, শেখা সাহাবায়ে কেরামের কাছ থেকে শিখতে হবে আমাদের। একদিন এসে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি দুআআন আকুলু বিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ একটা দোয়া শেখাবেন যে দোয়াটা আমি পড়ব। তো তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আম্মি কুল আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া। চাচা যান, আপনি পড়বেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া। চাচা আপনি এটা পড়বেন যে হে আল্লাহ আপনার কাছে আফিয়ত চাই। তো স্বাভাবিকভাবে চাচার মনে একটু কেমন কেমন লাগলো। কেন? যে আমার রাসূলকে, আমার ভাতিজাকে বললাম হয়তো একটা বিশাল স্পেশাল কোন একটা দোয়া আমাকে শেখাবে, সে জায়গায় ছোট্ট একটা দোয়া আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো চেহারা দেখলেন, আর চেহারা দেখলেই মনের অবস্থা বোঝা যায়। ইংরেজিতে একটা প্রবাদ আছে না, যে চেহারা হৃদয়ের আয়না না কি জানি। তো তিনি বুঝতে পারলেন যে চাচার কেমন কেমন লাগছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া শুনে। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলেছিলেন খেয়াল করে শুনি। দোয়াটা তো আশা করি সবার মুখস্থ হয়ে গিয়েছে না ইনশাআল্লাহ? সহজ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল। আমার তো মনে হয় বাচ্চারাও বলতে পারবে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া। এগুলো শেখাবো আমরা বাচ্চাদেরকে আমরা শেখাবো তো ইনশাআল্লাহ। কি শেখাবো খুঁজে পাই না। এগুলো যখন বলতে পারবে ওদেরকে ধন্যবাদ দিব, জাযাকাল্লাহ দিব, শাবাশ দিব, মন বড় হবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে চাচা যান, পূর্বের পরের দুনিয়ার আখিরাতের যাবতীয় কল্যাণ এই দোয়ার মধ্যে আছে। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া, মানে আফিয়া মানে কি বললাম? আফিয়া মানে সুস্থতা, আফিয়াত মানে বিপদ মুক্তি, আফিয়াত মানে গুনাহ মুক্ত জীবন, আফিয়াত মানে মানসিক প্রশান্তি, আফিয়াত মানে নামাজে মনোযোগ বসা, সব চলে এসেছে এখানে। এত চমৎকার একটা শব্দ। আমরা পারবো না ইনশাআল্লাহ? দোকানে বসে আছি, অফিসের টেবিলে বসে আছি, বাস পড়তে থাকবো ইনশাআল্লাহ। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, বলুন আমিন। তো আজকে রমজানুল মুবারকের প্রথম জুমা যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমাদের সবার কাছে খুবই পরিচিত আয়াত। এক জীবনে আমরা কতবার এই আয়াতের তেলাওয়াত শুনেছি হিসাব করা মুশকিল। আয়াতটা আমাদের প্রায় অনেকের মুখস্থ আছে না? সূরাতু আল বাকারার 183 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। খেয়াল করুন, আয়াতের তিনটা ভাগ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। পাঠ পাঠ করে আমি তেলাওয়াত করলাম, বুঝতে পারছেন আপনারা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, পার্ট নাম্বার 1। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, নাম্বার 2। লাআল্লাকুম তাত্তাকুন, নাম্বার 3। এই ক্লাসিফিকেশন ভাগটা এই জন্য করলাম, তাহলে আয়াতটা বুঝতে আমাদের সহজ হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে আয়াত নাজিল হলো, আয়াতের মাধ্যমে প্রথমে মুমিনদেরকে আল্লাহ আদরে ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কত মধুময় ডাক, কত আদর স্নেহ মায়া মমতা জড়ানো। পৃথিবীর সকল আদর স্নেহ মায়া মমতাকে যদি এক করা হয়, এই সম্বোধন, এই ডাক, এই ডাকের ধারে কাছে হবে না। সুবহানাল্লাহ। কেমন যেন মুমিনরা আল্লাহর একান্ত প্রিয়। আল্লাহ তো বলেই দিয়েছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ওয়াল্লাহু ওয়ালিয়ুল মুমিনিন।
ওলি, ওলি মানে কি? বন্ধু। গতকালকে নামাজের মধ্যে পড়া হয়েছে وَإِن تَوَلَّوْا فَاعْلَمُوا أَنَّ اللَّهَ مَوْلَاكُمْ أَنَّ اللَّهَ مَوْلَاكُمْ। আল্লাহ তোমাদের বন্ধু, আল্লাহ তোমাদের অভিভাবক। এক আশ্চর্য শব্দ হচ্ছে মাওলা। কাউকে ছোট করছি না, যারা শুধুমাত্র বাংলা অনুবাদ দেখে যারা সর্বোচ্চ পর্যায়ের গবেষণার প্রয়াস চালান। আমাদের এক মুরব্বী হযরত মাওলানা আবু তাহের মিজবা সাহেব চমৎকার বলেছেন, যারা অনুবাদ জ্ঞানের ভেলায় চড়ে ইজতিহাদের মহাসমুদ্র মন্থন করতে চান, তাদেরকে লক্ষ্য করে বলবো, দেখুন আমাদেরকে আপনারা ভুল বুঝবেন না। ইসলাম এমন কোনো ধর্ম না যে মানুষকে জ্ঞান অর্জনে নিরুৎসাহিত করে। ব্রাহ্মণ্যবাদ সর্বস্ব ধর্ম ইসলাম না। আপনি ইসলাম নিয়ে গবেষণা করেন, কোরআন নিয়ে গবেষণা করেন, অবশ্যই সঠিক ট্রেকে অগ্রসর হতে হবে। তাফসীর অনেক উচ্চাঙ্গের একটা বিষয়। কোরআনকে নিয়ে গবেষণা করা, কোরআন থেকে মাসআলা উদ্ভাবন করা, এটার জন্য কিছু শর্ত আছে। আমাদের কওমি মাদ্রাসার একাডেমিক পড়াশোনার সর্বোচ্চ স্তর দাওরা হাদিস পর্যন্ত প্রায় 14-15 বছর পড়াশোনার শেষেও আমাদেরকে এতটুকু শিখিয়ে দেওয়া হয়, তাফসীর যদি করতে চাও এই পথে তাফসীর করতে হবে। কোনো বিষয় বুঝে আসলে আলহামদুলিল্লাহ, বুঝে না আসলে সঙ্গে সঙ্গে আলেমদের যারা এই বিষয়ে প্রাজ্ঞ স্পেশালিস্ট যারা, তাদের কাছে যেতে হবে। আলহামদুলিল্লাহ আমরা এভাবেই চলছি। যে কোনো আয়াত বুঝে না আসলে, সব আয়াত একরকম না, কোনো বিষয় আছে যে সরাসরি বুঝে আসে। শিক্ষা গ্রহণ করার পথটা আল্লাহ সহজ রেখেছেন। সূরাত আল কমারে আল্লাহ বারবার বলেছেন, 4 বার বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আমি কোরআনকে সহজ করেছি কিসের জন্য? উপদেশ গ্রহণ করার জন্য, গবেষণার জন্য না। যারাই এই পথে গবেষণার শর্ত পূরণ করা ছাড়াই যারা দুঃসাহস করেছে, তারাই গর্তে পড়ে গিয়েছে। 1000 বছর, 1450 বছরে অনেক মানুষ ভালো নিয়তে কোরআন গবেষণা করতে এসে গর্তে পড়ে দল্লা ও আদল্লা, নিজেও পথভ্রষ্ট হয়েছে, অন্যদেরকেও পথভ্রষ্ট করেছে, বলেন নাউজুবিল্লাহ। এজন্যে সবসময় বলবো, তরজমাতুল কোরআন পড়বেন, নির্ভরযোগ্য উলামায়ে কেরামের তত্ত্বাবধানে অনুদিত তাফসীর করা, সেগুলো পড়বেন। তবে সবসময় মাথায় রাখতে হবে, শিক্ষা তো এখান থেকে গ্রহণ করা যাবে, তবে কোনো বিষয় যদি অস্পষ্ট মনে হয় তাহলে আমাদেরকে উলামায়ে কেরামের কাছে যেতে হবে। কারণ একটা সোনালী পরম্পরা আছে। সাহাবায়ে কেরামের ভাষা কি ছিল? সকলে জবাব দিতে হবে, কি ভাষা ছিল? তো স্বাভাবিকভাবে গতকালকে মুয়াজ্জিন সাহেব নামাজে তেলাওয়াত করেছেন 9 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠায়, ক্বালা ইয়া মূসা ইন্নী ইসতাফাইতুকা আলান নাসি বিরিসালাতি ওয়া বিকালামি ফাখুয মা আতাইতুকা ওয়া কুম মিনাশ শাকিরিন। এর পরের পৃষ্ঠার মধ্যে আছে, আখাযাল আলওয়াহ ওয়া ফি নুসখাতিহা হুদা ওয়া রাহমা। তাওরাত সরাসরি একটা নুসখার মধ্যে কপি করে হযরত মূসা আলাইহিস সালামকে দিয়ে দেওয়া হয়েছিল, বাস তিনি সেখান থেকে পড়তেন, বোঝাতেন। তো কোরআন কি এভাবে নাজিল হয়েছে হঠাৎ করে এটা কপি করে? গত জুমায় আলোচনা করেছিলাম না, কোরআন পর্যায়ক্রমে ধীরে ধীরে। তো স্বাভাবিক কথা কি ছিল, যদি আরবি ভাষা জানলেই তাফসীর পড়া হয়ে যেত, তাহলে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি দরকার ছিল? আরবিতে কোরআন নাজিল হয়েছে, বা সাহাবায়ে কেরাম নিয়ে ধুমধাম পড়ে গবেষক বনে যাবেন। তারা কেমন করেছেন? প্রত্যেকটা আয়াত দেখে 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 পড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, এটার ব্যাখ্যা কি, ওইটার ব্যাখ্যা কি। তারা কিন্তু আরবি ভাষাবিদ, তাদের শ্রেষ্ঠত্ব ছিল আরবি ভাষায়। তারা একটু আগেই বলেছে, আরবরা আরবি ভাষায় এত পাণ্ডিত্য রাখত। আপনি যদি আরবদের ইতিহাস পড়েন, অবশ্যই নির্ভরযোগ্য আলেমদের লেখা ইতিহাস, কত দিক থেকে যে আমাদেরকে ফিতনায় ফেলে দিয়েছে। আপনি যদি ফিলিপ কে হিট্টির লেখা আরবদের ইতিহাস পড়েন, আপনি বিভ্রান্ত হবেন। একটা নোট দিয়ে রাখি, সবাই খেয়াল করবেন। কারো প্রতি কোনো বিদ্বেষ নেই আমাদের, আমরা যেন সবাই সঠিক পথে চলতে পারি, সেজন্য কথাগুলো বলা।
অনেক ভাইয়েরা আমাদেরকে ভুল বোঝেন। আপনি জ্ঞান মনস্ক হবেন, জ্ঞান পড়াশোনা হচ্ছে দুধারী তলোয়ার। চাকু দিয়ে যেমন ফল কাটা হয়, ভালো জিনিস, চাকু দিয়ে গলাও কাটা হয়। পড়াশোনাটা হচ্ছে ওই ধরনের। পড়বেন নিয়ম মেনে। কাদের লেখা পড়বেন? এই যে আরবদের ইতিহাস যদি আপনি পড়েন, ফিলিপ কে হিট্টির লেখা, অনেকের ঘরেই দেখি একজন প্রাচ্যবিদ, যাদের ইউরোপিয়ান গবেষক, যাদের কাজই হচ্ছে ইসলামকে কলঙ্কিত করা, ইসলামের ফাঁক ফোকর দিয়ে কোন জিনিসটা কিভাবে ইসলামের বিরুদ্ধে উপস্থাপন করা যায়, ওদের কাজই হচ্ছে এটা। এই জন্য যে কারো লেখা বই পড়লে অনেক সময় ঈমান চলে যেতে পারে। ওই যে একটা গল্প বলছিলাম না, কষ্ট হচ্ছে আপনাদের? আজকে একটু এভাবে গল্প করে করে শেষ করে দিই, কি বলেন? গলায় প্রেশার পড়ছে তো গল্প করতে ভালো লাগছে। আলোচনা তো আমরা সবসময় শুনি, আর এই আলোচনাগুলো দরকার আছে কিনা? কয়েকদিন আগে একটা গল্প বলেছিলাম, আপনাদের খেয়াল আছে হয়তো। এই যে জ্ঞান গবেষণার নামে এদেরকে জ্ঞান পাপী বলা হয়, শব্দটা খুব শুনতে খুব খারাপ শোনা যায়। একদল ইউরোপিয়ান গবেষকের কাজই হচ্ছে বুদ্ধিবৃত্তিক ইন্টেলেকচুয়ালি ইসলামের অনুসারীদেরকে নিচু করার জন্য ইতিহাসের নামে, কখনো তাফসীর রচনার নামে, কখনো কখনো বিভিন্নভাবে মুসলমানদের সামনে এগুলো পেশ করা যে ইসলামের নবী ভালো মানুষ ছিলেন না, বলেন নাউজুবিল্লাহ। আর ইসলামকে আমরা পেয়েছি নবীজির পরে সাহাবায়ে কেরামের মাধ্যমে। একদলের নোংরা একটা মনোবৃত্তি হচ্ছে যে সবসময় কিভাবে সাহাবায়ে কেরামকে কালারিং করা যায়। এই যে গল্প বলেছিলাম কয়েকদিন আগে, একজন ইউরোপিয়ান গবেষক, দেখুন ইউরোপের সাথে আমাদের কোনো জমি জমা নিয়ে কোনো বিরোধ, আমাদের বিরোধ তাদের সাথে যারা ইসলামকে সহ্য করতে পারে না। বর্তমান ওয়েস্টার্ন কালচারে, পশ্চিমা সভ্যতার, ওরা যখন কোনোভাবে অস্ত্রে আমাদের সঙ্গে পারছিল না, আপনার একটা বই আছে পড়বেন, বুদ্ধিবৃত্তিক আগ্রাসনের ইতিবৃত্ত। সারা পৃথিবীতে মুসলমানদেরকে যখন অস্ত্রে শেষ করে দিয়েও ওরা পারছে না, আমাদের মস্তিষ্কগুলো, আমাদের চিন্তা চেতনায় এমন বিষাক্ত চিন্তা ঢুকিয়ে দিচ্ছে যে সারাদিন নামাজ পড়ে কোনো লাভ হবে না, বলুন নাউজুবিল্লাহ। এই জন্য খুব সতর্ক, ভুল বুঝবেন না। একদল গবেষক, ইসলামের শত্রুরা, পশ্চিমা সভ্যতার ধ্বজাধারীরা, ওদের কাজই হচ্ছে ওদের সব কিছু থেকে ফারেক করে দিয়ে তোমরা দেখো গবেষণা করে 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 কোন দিক থেকে ইসলামের বিষয়ে মুসলমানদেরকে সন্দিহান করা যায়, কনফিউজড করা যায়। দেখো আজকে 150, 200, 300 বছর ধরে ওরা এইসব কাজ করতেছে। এই জন্য বই হাতে পেলেই পড়া যাবে না, কারণ আপনি তো জানেন না, আপনি তো মনে করবেন ভালো। এই যে গল্প ওই দিন বলেছিলাম যে হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী, তো তিনি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার ঘরে ঘুমাতেন। আশ্চর্য, কথাটা শুনলে এটা কেমন লাগবে? ইয়া লাল আজাব, ইয়া সুবহানাল্লাহ, এই কি আশ্চর্যের কথা! কথাটা শুনতে কেমন শোনা যায় না? আপনাকে বলা হলো আব্দুর রহমান আপনার বিছানায় ঘুমায়, আপনি একজন বিবাহিত মানুষ, কথাটা কোন দিক থেকে চলে যায়, কত ভয়াবহ। অথচ আব্দুর রহমান হচ্ছে আপনার ছেলে, আপনার ভাতিজা। এক ঐতিহাসিক, সে জ্ঞান গবেষণার নামে এরা করে কি, ভালো ভালো করে করে হঠাৎ করে ঢুকায় দেয়। তো একজন ঐতিহাসিক ইউরোপিয়ান গবেষক সে লিখে দিছে কি, যে জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু খাদিজা রাদিয়াল্লাহু আনহার বিছানায় ঘুমাতেন, বিছানায় বসতেন। এখন দুর্বল ইমানের যে জানে না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, খাদিজাতুল কুবরা প্রথম মুসলমান, ইসলামের সর্বোচ্চ সহযোগিতা যারা করেছেন তাদের অন্যতম তিনি। ইসলামকে আদর করে মায়ায় নিজের ঘরে জায়গা দিয়ে, সর্বোচ্চ উৎসাহ দিয়ে দাওয়াত ইলাল্লাহর পথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুর্দান্ত গতিতে এগিয়ে যেতে তিনি সহযোগিতা করেছেন, সমর্থন জুগিয়েছেন। আমাদের মা উম্মত জননী, আমাদের চোখের দেখা ভুল হতে পারে, ওনাদের চরিত্রে কোনো সমস্যা হবে, কথাটা তো অত্যন্ত ভয়ঙ্কর। ভয়ঙ্কর কিনা? অত্যন্ত ভয়ঙ্কর কথা। যে খাদিজা রাদিয়াল্লাহু আনহার রুমে, ওনার বিছানায় জুবাইর ইবনুল আওয়াম ঘুমাতেন, বসতেন। আশ্চর্যের বিষয়, যারা জানে না এরা তো মনে করবে ইন্না লিল্লাহ, এই ইসলাম, এই ইসলামের সাহাবীরা, এই নবীজির স্ত্রী। গভীরভাবে অনুধাবন করার চেষ্টা করেন যে ইতিহাসের নামে এগুলো আমাদের গেলানো হচ্ছে। খুবই দুঃখজনক। ইসলামের ইতিহাস কলেজে, ইউনিভার্সিটিতে পড়ানো হয়, সব এই যে
এদের লেখা বইপত্র পড়ানো হয়। আমি কিছু বইপত্র দেখেছি, আশ্চর্যের বিষয়, ওলামায়ে কেরামের কাজ আছে, এগুলো তারা পড়াতে চায় না। মাস্টার্স লেভেলে, অনার্স লেভেলে এইসব প্রাচ্যবিদদের লেখা ইতিহাস পড়ানো হয়, যার ফলে অনেকের মধ্যে ইসলামের উপর এমন বিদ্বেষ, ইসলামের ইতিহাসের প্রতি, আচ্ছা ধরুন সাহাবায়ে কেরামের প্রতি যদি আমাদের ভালোবাসা না থাকে, এই ইসলাম মানার কোনো মানে আছে? আমরা ইসলাম পেয়েছি কাদের মাধ্যমে? সাহাবায়ে কেরাম। কোরআন কাদের মাধ্যমে এসেছে? সাহাবায়ে কেরামের মাধ্যমে। তো সেই সাহাবায়ে কেরামকে যদি কলঙ্ক যুক্ত করা যায়, তো ওদের মিশন সফল। 80, 85, 90% মুসলমান দেশ বলা হয়। উচিত তো ছিল কোরআন শেখানো হবে, পিওর খালেস সঠিক ইতিহাসটা পড়ানো হবে মাস্টার্স পর্যন্ত। এইসব ভুলভাল ইতিহাস, ইসলামের ইতিহাস পড়ানো হয় এবং এমন ভাবে উপস্থাপন করা হয় যে ফিলিপ কে হিট্রি, এরপরে ডব্লিউ.এইচ. হান্টার, মানে এরাই মনে ইতিহাসের চূড়ান্ত বোঝে। অথচ এদের ইতিহাসের মধ্যে দুনিয়ার ধোয়ারতুমি, বাটপারি, চিটারি ভরা, শব্দগুলো উচ্চারণ করতে কষ্ট হয়। এগুলো কোনো বানোয়াট কথা নয়। তো বলছিলাম, এই যে কথাটা সে বলে ফেলল, অথচ বাস্তবতা কি? হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু তিনি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার ভাতিজা, আর ভাতিজাকে ফকির ঘরে আসতে পারে না? আপনি কি আপনার ফকির ঘরে যান না? ফকির বিছানায় আপনি বসতে পারেন না? ক্লান্ত, আপনি কোথাও সফরে গিয়েছেন, ফকির বিছানায় আপনি ঘুমাতে পারেন না? আপনি এই জন্য খুব সতর্কতার সঙ্গে কথাগুলোকে ভুল বুঝবেন না।